ওয়েলকাম ব্যাক প্রিয় বন্ধুরা। আজকে আমরা ক্লাস 11-এর নিউ সিলেবাস যে গল্পটা আমরা শুরু করেছিলাম আগের ভিডিওতে, অ্যান অ্যাস্ট্রোলজার্স ডে বাই আর.কে. নারায়ণ, তার সেকেন্ড পার্টটা করব। তো চলো দেখো, আমরা অলরেডি কিছুটা ইন্ট্রোডাকশন পড়ে নিয়েছি, ক্যারেক্টার্স দেখে নিয়েছি। তো এখানে তিনটে ক্যারেক্টার্স মেইনলি রয়েছে, আর একবার বলে দিই। অ্যাস্ট্রোলজার রয়েছে, গুরু নায়ক রয়েছে, অ্যাস্ট্রোলজার্স ওয়াইফ রয়েছে। তো আমরা দেখছি যে সে যেখানে বসে আছে সেই রাস্তাটার বর্ণনা এখানে দেওয়া হচ্ছে। আজকে এখান থেকে শুরু করব আমরা। দেখো, বলেছে মেডিসিন সেলার্স অফ স্টোলেন হার্ডওয়্যার অ্যান্ড জাঙ্ক, magicians, and above all, an auctioneer of cheap cloth who created enough din all day to attract the whole town. তার ওখানে যারা যারা আরও রয়েছে দোকানদার, অর্থাৎ যেখানে অ্যাস্ট্রোলজারটা বসেছে সেইখানে আরও যারা রয়েছে তারা কারা? একজন মেডিসিন সেলার রয়েছে, রাস্তার পাশে ফুটপাতে বসেছে, বুঝতেই পারছো, হাতুড়ে ডাক্তার। স্টোলেন হার্ডওয়্যার কেউ বিক্রি করছে, অর্থাৎ কিছু লোহা লক্করের যন্ত্রপাতি যেগুলো চুরি করে আনা, চোর বাজারে যেরকম হয়, মানে সবটাই ডুপ্লিকেট ওখানে যারা বসেছে। ম্যাজিশিয়ানস বসেছে, অ্যাবভ অল অ্যান অকশনিয়ার অফ চিপ ক্লথস, অর্থাৎ পুরনো জামা কাপড়, কম দামি জামা কাপড়ের সেল করছে। অকশন মানে এই দাম করে করে বিক্রি করা, এই 10 টাকা 10 টাকা, 20 টাকা 20 টাকা এরকম করে। হু ক্রিয়েটেড এনাফ ডিন অল ডে টু অ্যাট্রাক্ট দ্য হোল টাউন, এবং সে যথেষ্ট পরিমাণ টাকাও কামিয়েছে অনেক দিন, সারাদিন ধরে। ডিন মানে এখানে কোলাহল, সে যথেষ্ট সারাদিন ধরে টাকা কামিয়েছে, কোলাহল করেছে। নেক্সট টু হিম দ্য ভেসিফোরাসনেস মানে উচ্চস্বরে বা তীব্র উচ্চস্বরে, কেম এ ভ্যান্ডর অফ ফ্রাইড গ্রাউন্ড নাটস, বাদাম বেচছে একজন, ভাজা বাদাম বেচছে তার পাশে বসে, সে খুব চিৎকার করছে। হু গেভ হিজ ওয়্যার এ ফ্যান্সি নেম ইচ ডে, যে তার নিজের যে দোকান, ওয়্যার মানে এখানে দোকান, তাকে বেশ মজাদার নাম দেয় প্রত্যেক দিন। কলিং ইট বোম্বে আইস, কেউ কোনো দিন বলে বোম্বে আইস, কখনো বলে ক্রিম ওয়ান ডে, অ্যান্ড অন দ্য নেক্সট দিল্লি আলমন্ড বলে, অ্যান্ড অন দ্য থার্ড রাজা ডেলিকেসি বলে, এরকম বিভিন্ন নামে সে মজাদার নাম দেয়। অ্যান্ড সো অন অ্যান্ড সো ফোর্থ, অ্যান্ড পিপল ফ্লক টু হিম, মানুষজন দল বেঁধে বেঁধে আসে তার কাছে, এই ভাজা বাদাম খেনে খায় দায় চলে যায়। এ কনসিডারেবল পোর্শন অফ দিস ক্রাউড ডেলিড বিফোর দ্য, ডেলিড মানে সময় নষ্ট করা, বেশ কিছু মানুষ ওইখানে ক্রাউড ওখানে সময় নষ্ট করে, বিফোর দ্য অ্যাস্ট্রোলজার টু, অ্যাস্ট্রোলজারের সামনে দাঁড়িয়ে থেকেও, অর্থাৎ তারা দেখার চেষ্টা করে, বোঝার চেষ্টা করে যে আসলে কী করছে এই লোকটা, একটু বোঝার চেষ্টা করে। এদিকে এই অ্যাস্ট্রোলজার কী করছে? দ্য অ্যাস্ট্রোলজার ট্রানজ্যাক্টেড হিজ বিজনেস বাই দ্য লাইট অফ এ ফ্লেয়ার। এদিকে সে যে যে অ্যাস্ট্রোলজার বসে রয়েছে তার কাছে নিজস্ব কোনো লাইট নেই, অর্থাৎ তার দোকান আছে বটে কিন্তু নিজস্ব কোনো লাইট নেই। সে কী করছে? অন্যের লাইট নিয়ে বিজনেস করছে। দ্য অ্যাস্ট্রোলজার ট্রানজ্যাক্টেড হিজ বিজনেস বাই দ্য লাইট অফ এ ফ্লেয়ার। ফ্লেয়ার মানে কোনো একটা জায়গা থেকে মশালের আলো তার কাছে আসছে, ফ্লেয়ার মানে মশাল, ঠিক আছে? সেই লাইটেই সে ব্যবসা করছে। which crackled and smoked up above the groundnut heap, যে ধোঁয়া আসছে সেই ধোঁয়াটাই কিন্তু তার দিকে এগিয়ে আসছে, তার মধ্যে বসেই সে ব্যবসা করছে। half the enchantment of the place was due to the fact that it did not have the benefit of municipal lightning. এই জায়গাটায় কী হয়েছে? কোনো মিউনিসিপ্যাল লাইটেনিং নেই, মিউনিসিপ্যাল থেকে যে লাইট করে দেবে সেরকম কোনো ব্যবস্থা নেই। ফলে কী হচ্ছে? ওই জায়গাটা একটু ভৌতিক রহস্যময় হচ্ছে, কারণ ওই যে ধোঁয়া রয়েছে বলছে, ধোঁয়ার মধ্যে আলো, একটু বেশ ভৌতিক পরিবেশে। দেখবে যারা সাধু সন্তরা কী করে, একটু কোনো জায়গায় হয়তো শ্মশানে গিয়ে ধ্যান করতে শুরু করলো, পাশে আগুন জ্বলছে, এরকম হয় না? তো সেরকম একটা আবহাওয়া সেখানে তৈরি হয়েছে। দ্য প্লেস ওয়াজ লিট আপ বাই দ্য শপ লাইটস, অন্যান্য দোকানের লাইট থেকেই লাইট এসে সেই জায়গাটা আলোকিত হয়েছে। ওয়ান অর টু হ্যান্ড হিসিং গ্যাস লাইটস, কেউ কেউ আবার গ্যাস লাইট জ্বালাচ্ছে মাঝে মাঝে, সেটাতেও কিছুটা আলোকিত হচ্ছে। সাম হ্যাড ন্যাকেড ফ্লেয়ার্স, কারো কারো কাছে আলাদা মশাল রয়েছে নিজস্ব, স্টাক অন দ্য পোলস, তাদের নিজেদের দোকানের সাথে আটকে রেখেছে। কারণ এখনকারের মতো নিয়ন আলো নেই, তখন কিন্তু ব্যাটারিও আবিষ্কার হয়নি অত। সাম ওয়ার লিট আপ বাই কোল্ড সাইকেল ল্যাম্পস, ওল্ড সাইকেল ল্যাম্পস আছে, কারো কারো সাইকেলে লাগানো ল্যাম্প রয়েছে। অ্যান্ড ওয়ান অর টু লাইক দ্য অ্যাস্ট্রোলজার্স ম্যানেজড উইদাউট লাইটস অফ দেয়ার ওন,
এবং অ্যাস্ট্রোলজার যেরকম অন্যের লাইট দিয়ে চালাচ্ছে সেরকম কয়েকটা দোকানদারও রয়েছে যারা অন্যের লাইট দিয়ে চালাচ্ছে। ইট ওয়াজ এ বিউল্ডারিং ক্রিস ক্রস, এটা একটা বিউল্ডারিং ছিল, মানে হতবাক করার মতো। বিল্ডার মানে অ্যাকচুয়ালি হতবাক, ক্রিস ক্রস মানে এলোমেলো, ক্রিস ক্রস অফ লাইট রেইজ অ্যান্ড মুভিং শ্যাডোজ, একটা এলোমেলো একটা অবস্থা, যেখান থেকে সেখান থেকে আলো আসছে সেটা দিয়ে তারা কাজ চালিয়ে নিচ্ছে। দিস সিচুয়েটেড দ্যাট দ্য অ্যাস্ট্রোলজার্স ভেরি ওয়েল, সুইটেড দ্য অ্যাস্ট্রোলজার্স, অর্থাৎ এই সিচুয়েশনের সঙ্গে অ্যাস্ট্রোলজারটা মানিয়ে নিয়েছে নিজেকে, ফর দ্য সিম্পল রিজন দ্যাট হি হ্যাড নট ইন দ্য লাস্ট ইন্টেন্ডেড টু বি অ্যান অ্যাস্ট্রোলজার ওয়েন হি বিগান লাইফ। অ্যাকচুয়ালি যে যখন জীবন শুরু করেছিল কিন্তু অ্যাস্ট্রোলজার হবে বলে শুরু করেনি, সে হয়ে গেছে। কী করে হয়ে গেছে সেটা আমরা জানতে পারবো। অ্যান্ড হি নিউ নো মোর অফ হোয়াট ওয়াজ গোয়িং টু হ্যাপেন টু আদার্স দ্যান হি নিউ হোয়াট ওয়াজ গোয়িং টু হ্যাপেন টু হিম। অ্যাকচুয়ালি তার জীবন নিয়ে সে যেমন কিছু জানতো না, যে সে কোন দিকে যাবে, সে অন্যকে কী বলবে, অন্যটা তো জানেই না, মানে পুরোটাই ভাওতাবাজি, বুঝতেই পারছো। এবং আর কী হতে চলেছে ভবিষ্যতে সে কিছুই জানে না, পুরোটাই সে আন্দাজের উপরে বলে, এবং যেগুলো খেটে পেটে যায় আর কি তাদের জন্য পয়সা টয়সা পায়। তো কী হয়েছে, সে হ্যাপেন টু হিম সেলফ নেক্সট টাইম, সে কী হতে চলেছে তার তার নিজের সাথে সেটাই সে জানে না। হি ওয়াজ অ্যাজ মাচ এ স্ট্রেঞ্জার টু দ্য স্টার্স অ্যাজ ওয়েল হিজ ইনোসেন্ট কাস্টমার্স। সে যেমন তারা গ্রহের কাছে যেমন সে স্ট্রেঞ্জার একজন, তেমন তার কাস্টমাররাও স্ট্রেঞ্জার, অর্থাৎ তারা একই জায়গাতে দাঁড়িয়ে। ইয়েট হি সেইড থিংস উইচ প্লিজড অ্যান্ড অ্যাস্ট্রোনাইজ এভরিওয়ান, তবুও সে এমন কিছু বলে যেগুলো শুনে অন্যান্য কাস্টমাররা বেশ আনন্দিত হয়। দ্যাট ওয়াজ মোর এ ম্যাটার অফ স্টাডি, সত্যি বিষয়টা বেশ পড়াশোনার আছে বলে মনে করে ওরা। প্র্যাকটিস অ্যান্ড শিউড গেজ ওয়ার্ক, অ্যাকচুয়ালি পুরো বিষয়টা কি, প্র্যাকটিস ওয়ার্ক এবং গেজ ওয়ার্ক, ঠিক আছে। অল দ্য সেম ইট ওয়াজ অ্যাজ মাচ অ্যাজ অ্যান অনেস্ট ম্যানস লেবার অ্যাজ মেনি আদার্স অ্যান্ড হি ডিজার্ভস দ্য ওয়েজেস হি ক্যারিড হোম অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে। যেহেতু সেই এই যে পরিশ্রমগুলো করছে, অর্থাৎ বলার চেষ্টা করছে, গেস করছে, প্র্যাকটিস করছে, তার জন্য তার একটা পরিশ্রম হচ্ছে, এবং সেই জন্য অন্যান্য লেবাররা যেরকম আশা করে কিছু টাকা পাবে সারাদিন কাজ করে, এও সেরকম আশা করে যে সারাদিন ধরে এরকম কাজ করে অন্যের হয়ে খেটে তাদের জন্য কিছু বলে কিছু টাকা সে পাবে। বলতে এটার মধ্যে লেখক কোনো অন্যায় দেখছেন না, দেখছেন যে না, তার একটা ইনকাম করারও উচিত, সারাদিন যেহেতু সে সময়টা দিচ্ছে। ইফ হি হ্যাড কন্টিনিউড, যদি সেইভাবেই চালিয়ে যেত, না তার আগে একটা লাইন বাদ চলে গেল। হি হ্যাড লেফট হিজ ভিলেজ উইদাউট এনি প্রিভিয়াস থটস অফ প্ল্যান, সে তার ভিলেজটা ছেড়ে এসেছে কোনো আলাদা কোনো প্ল্যান না করেই। ইফ হি হ্যাড কন্টিনিউড, যদি সে তার গ্রামের কাজই করে যেত, মানে গ্রামেই থেকে যেত, তাহলে কী হতো, তাহলে যেটা হতো, দেয়ার হি উড হ্যাভ ক্যারিড অন দ্য ওয়ার্ক অফ হিজ ফোর ফাদার্স, সে হয়তো তার পূর্বজন্মের বা পূর্ব প্রজন্ম যারা ছিল তাদের কাজটাই বহন করে যেত, বিভিন্ন রকম কাজ করা। কী কী কাজ দেখো, নেমলি টিল্টিং দ্য ল্যান্ড, চাষ করা, টিল্টিং মানে এখানে মাটি কোপানোর কথা বলেছে, বা গরুতে যে লাঙল দেওয়া সেই সমস্ত কাজ, লিভিং, ম্যারিং, বিবাহ করা, রাইপেনিং ইন হিজ কর্নফিল্ড, ফসল পাকানো, ফসল ফলানো, অ্যান অ্যানসেস্ট্রাল হোম, বাট দ্যাট ওয়াজ নট টু বি, কিন্তু সেটা হওয়ার ছিল না, সেটা কিছু মানে চেঞ্জ হয়ে গেছিলো, সেটা অ্যাকচুয়ালি হয়নি তার জীবনের সাথে। কেন হয়নি? হি হ্যাড টু লিভ হোম উইদাউট টেলিং এনি ওয়ান, সে কাউকে না বলে তার বাড়ি ত্যাগ করে চলে এসেছিল। অ্যান্ড হি কুড নট রেস্ট টিল হি লেফট ইট বিহাইন্ড এ কাপল অফ 100 মাইলস, এবং সে ততক্ষণ থামেনি যতক্ষণ না সে প্রায় 200 মাইল দূরে চলে আসে, অর্থাৎ তার গ্রামটা 200 মাইল দূরে। টু এ ভিলেজার ইট ইজ এ গ্রেট ডিল, একটা গ্রামের মানুষের কাছে কিন্তু এটা অনেক বড় একটা ব্যাপার। অ্যাজ ইফ অ্যান ওশিয়ান ফ্লোড বিটুইন, যেন সমুদ্র বয়ে গেছে মাঝখান দিয়ে, মানে এতটা পথ সে দূরত্ব এসে গেছে, হয়তো পায়ে হেঁটে এসেছে। হি হ্যাড এ ওয়ার্কিং অ্যানালাইসিস অফ ম্যানকাইন্ডস ট্রাবলস, এবং তার যেটা অভিজ্ঞতা, সেটা যেটা করে এখন বর্তমানে, সেটা এভরিডে প্র্যাকটিস করতে করতে মানুষের জীবন নিয়ে তার অভিজ্ঞতা হয়েছে। ট্রাবলস আছে সেখানে, ম্যারেজ, মানি, বিভিন্ন ট্রাবলস নিয়ে মানুষ যায় না, যে আমার বিয়ে হচ্ছে না কেন, কেউ বলছে আমার আমার সন্তান হচ্ছে না কেন, কেউ বলছে আমার পয়সা নেই কেন, এরকম বিভিন্ন, এবং এই সমস্ত সমস্যা নিয়ে তার দিন চলে। কেউ সমস্যা নিয়ে আসে, পয়সা হচ্ছে না কেন, এই সমস্ত। অ্যান্ড দ্য ট্যাঙ্গলস অফ হিউম্যান টাইজ, বিভিন্ন সম্পর্কের বাঁধন নিয়ে বিভিন্ন সমস্যা নিয়ে আসে। লং প্র্যাকটিস হ্যাড শার্পেন্ড হিজ পারসেপশন, এবং দীর্ঘদিন ধরে প্র্যাকটিস করে করে তার এই যে গেস করা, যেটা আমি বলছিলাম সবটাই গেস,
কারণ ওর তো সত্যি ও নিজেই জানে না ওর জীবনে কী হবে, তো পরেরটা কী বলবে। তো সেই পারসেপশনগুলো, তার অনুভূতিগুলো, সেগুলো কিন্তু পরিবর্তন হয়েছে অনেক দিন ধরে প্র্যাকটিসের ফলে। সে এখন কিছুটা গেস করে বলতে পারে। যেমন তুমি ধরো এই যে যদি প্র্যাকটিস করো, তুমিও পারবে বা আমিও পারবো যে মুখটা দেখে বলা সে টেনশনে আছে না ভালো আছে, তার কি চাই নাকি সে সুখী আছে, সব কিছু। উইদিন 5 minutes হি আন্ডারস্টুড হোয়াট ওয়াজ রং। 5 মিনিটে সে বলে দিতে পারে সেই মানুষটার মধ্যে কী সমস্যা রয়েছে। হি চার্জ 3 pice, সে প্রত্যেকের কাছ থেকে 3 পয়সা করে নেয় পার কোয়েশ্চেনের জন্য, প্রতিটা কোয়েশ্চেনের জন্য 3 পয়সা। অ্যান্ড নেভার ওপেন্ড হিজ মাউথ টিল দ্য আদার হ্যাড স্পোকেন ফর অ্যাটলিস্ট 10 minutes। যতক্ষণ না তার সামনের জন, অর্থাৎ যে কাস্টমার 10 মিনিট নিজে না বুকছে, সে ততক্ষণ মুখ খোলে না, অর্থাৎ তার মুখ দিয়েই শুনে নেয় যে তার সমস্যাটা কী। তাহলে হয় না, তুমি ধরো কারো বন্ধুকে তোমার সমস্যাটা বলছো, তাহলে তুমি তোমার প্রবলেমটা নিজেই বলে দিচ্ছ। সেরকম মানুষজনও যখন অ্যাস্ট্রোলজারের কাছে যায়, সে নিজেই বলে দেয় সব কথা। হুইচ প্রোভাইডেড হিম এনাফ স্টাফ ফর এ ডজন অ্যান্সার। এবং সেইখান থেকেই সে তার 12 মানে ডজনস অফ মানে কি অনেক অনেক অ্যান্সার তার মধ্যে থেকেই পেয়ে যায়, সেগুলোই তাকে বলে। when he told the person before him, gazing at him his palm, সে যখন হাতের তালুর দিকে তাকিয়ে এক এক করে বলতে থাকে, in many ways you are not getting the fullest results of your efforts। দেখো কিছু কমন ম্যাটার যেগুলো সবাই বলে, তোমাকে দেখে যদি আমি কথা বলি যে দেখো তুমি যা পরিশ্রম করছো তার ফল তুমি পাচ্ছ না, এটা তো মিলে যাবেই, কমন ম্যাটার না। তো ও এরকম কিছু বলে যে তুমি অনেক পরিশ্রম করছো কিন্তু পুরো রেজাল্ট পাচ্ছ না। 9 out of 10 were disposed to agree with him। এবং 10 জনের মধ্যে 9 জনই রাজি হয়ে যায় যে হ্যাঁ হ্যাঁ ঠিক বলেছেন বাবাজি, আপনি একদম ঠিক বলেছেন, একটু দেখুন প্লিজ যেন ব্যাপারটা ঠিক হয়ে যায়। আর হি কোয়েশ্চেন্ড, আবার কখনো কখনো কোয়েশ্চেন করে, ইজ দেয়ার এনি ওম্যান ইন ইউর ফ্যামিলি, তোমার কোনো জীবনে কোনো মহিলা আসে, মেবি ইভেন এ ডিস্ট্যান্স রিলেটিভ, কোনো দূরত্বের কোনো মহিলা হতে পারে, হু ইজ নট ওয়েল ডিসপোজড, সে কিন্তু তোমার সাথে ভালো ব্যবহার করছে না। এই রকম কিছু কিছু সমস্যা সে কমনলি ওপেনলি সেগুলো বলে। তারপর কি বলে, টুয়ার্ডস ইউ, অর হি গেভ অ্যান অ্যানালাইসিস অফ ক্যারেক্টার্স, কারো ক্যারেক্টার নিয়ে অ্যানালাইসিস করে। মোস্ট অফ ইউর ট্রাভেলস আর ডিউ টু ইউর নেচার, কোনো তাদের স্বভাবের জন্যই তার এই সমস্যা, এটা বলে। হাউ ক্যান ইউ বি আদারওয়াইজ উইথ স্যাটার্ন ওয়্যার হি ইজ, তুমি জানো তোমার শনি কোথায় রয়েছে, তোমার গ্রহ কোথায় অবস্থান করছে, এই সব বলতো, যাতে সবাই একটু ভয় পেয়ে যায় এবং তাকে কিছু পয়সা করে দেয় আর কি। ইউ হ্যাভ অ্যান ইম্পেচুয়াস নেচার, তোমার একটু রাগি স্বভাব রয়েছে, ইম্পেচুয়াস মানে রাগি। অ্যান্ড এ রাফ এক্সটেরিয়র, তোমার বাইরেটা বেশ রাফ। দিস এন্ডিয়ার্ড হিম, এন্ডিয়ার্ড মানে বিলাভড, ভালো লাগা আর কি। দিস এন্ডিয়ার্ড হিম টু দেয়ার হার্টস ইমিডিয়েটলি, এবং এই কথাগুলো তার ভালো লেগে যায় এবং সেগুলোকে বিশ্বাস করে ফেলে সেই কাস্টমার। ফর ইভেন দ্য মিডেস্ট অফ আস লাভস টু থিঙ্ক দ্যাট হি হ্যাজ এ ফরবিডিং এক্সটেরিয়র, এবং সবাই আমরা ভালোবাসি যে আমার বাইরেটা বেশ রাগি থাকবে, একটু গুড গ্ল্যামারাস থাকবে, আমি একটা গুড ইমেজ নিয়ে চলবো, এটা সবাই চাই না। সো মনের কথাগুলো মিলে গেলে আমরা খুশি হয়ে যাই। সো দেখো, দ্য নাটস ভ্যান্ডর ব্লিউ আউট হিজ প্লেয়ার, এই বলতে বলতে হঠাৎ কি হয়, কখনো কখনো দেখা যায় সেই যে নাটস বিক্রি করছিল, বাদাম বিক্রি করছিল, তার মানে দিন শেষ হয়ে গেছে, অর্থাৎ ব্যবসা শেষ হয়ে গেছে, তাই বন্ধ করে চলে যাচ্ছে। অ্যান্ড রোজ টু গো হোম, সে বাড়ির দিকে যাচ্ছে এমন সময়, দিস ওয়াজ এ সিগনাল ফর দ্য অ্যাস্ট্রোলজার টু বান্ডেল আপ টু, এই সিগন্যালটা পেলেই সেও কী করে, অ্যাস্ট্রোলজারটাও তার ব্যবসাপত্র গুটিয়ে নেয়, তার যা যা ছড়িয়ে বসেছিল পসারগুলো, যেটা ফার্স্ট হাফে দেখেছো, সেগুলো নিয়ে তার ব্যবসা বন্ধ করে সেও বাড়ির দিকে রওনা দেওয়ার ব্যবস্থা করে। সিন্স ইট লেফট হিম ইন ডার্কনেস এক্সেপ্ট ফর এ লিটল শ্যাফট, এবং তার সে অন্ধকারের মধ্যে পুরোটাই তার দোকানটা অন্ধকার হয়ে যায় এবং একটা শুধু আলোর রশ্মি তার দিকে থাকে। তো এইভাবে তার দিন শেষ হয়। তারপরে আরও কিছুটা অংশ রয়েছে, আমি থার্ড ইউনিটে বলবো, যেহেতু লেন্দি হয়ে যাচ্ছে ভিডিওটা, আমি এখানেই শেষ করছি, দেখতে থাকো। আর যারা প্রথমবার চ্যানেলে এসছো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। সমস্ত ক্লাসের সমস্ত টেক্সট বোঝার জন্য, ইংরেজি গ্রামার শেখার জন্য অবশ্যই প্লেলিস্টটা ভিজিট করো। আশা করি তোমার সমস্ত রিকোয়ারমেন্ট তুমি পেয়ে যাবে, না পেলে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আর কী ভিডিওস চাইছো অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলো না। থ্যাংক ইউ সো মাচ। আমি সিন্টু ভদ্র, তোমাদের সঙ্গে সবসময় আছি ইংরেজি শেখার জন্য। ধন্যবাদ সকলকে।